হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ আমরা 27 মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের প্রথম কোশ্চেন, লিপুলেক গিরিপথ দিয়ে ভারত চীন সীমান্তে বাণিজ্য কত বছরের বিরতির পর আবার শুরু হলো? তাহলে ভারত আর চীনের মধ্যে সীমান্তে বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে গেছিল, তো সেটা কত বছর পর আবার শুরু হলো? তো দেখো, সঠিক উত্তর হবে 6 বছর। দীর্ঘ 6 বছর পর কিন্তু এই লিপুলেক গিরিপথ দিয়ে ভারত আর চীন সীমান্তের বাণিজ্য কিন্তু আরো শুরু হয়ে গেল। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে লিপুলেক গিরিপথটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে কিন্তু লিপুলেক গিরিপথটি অবস্থিত। ঠিক আছে, এই গিরিপথটি ভারত ও চীনকে যুক্ত করেছে। তাহলে লিপুলেক গিরিপথ হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি ভারত ও চীনকে কিন্তু যুক্ত করেছে। ঠিক আছে, উত্তরাখণ্ডের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ গিরিপথগুলির নাম দেখো, মানাপাস, নীতিপাস। ঠিক আছে, তাহলে উত্তরাখণ্ডের গিরিপথগুলো আমরা কি কি জানলাম? একটা হচ্ছে লিপুলেক গিরিপথ, আর মানাপাস, আর নীতিপাস। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, অনুতিন চার্নোভিরাকুল সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? ঠিক আছে, তাহলে অনুতিন চার্নোভিরাকুল সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, থাইল্যান্ড। ঠিক আছে, সঠিক উত্তর কি? অপশন সি, থাইল্যান্ড। তাহলে থাইল্যান্ডের সম্প্রতি প্রধানমন্ত্রী কে হলেন? অনুতিন চার্নোভিরাকুল। ঠিক আছে, এটা মনে রাখবে, কারেন্ট প্রধানমন্ত্রী এটা। দেখো, থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক। ঠিক আছে, মনে রাখবে, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এবং থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে থাই বাত। ঠিক আছে, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এবং থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে থাই বাত। পরে কোশ্চেন দেখো, 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশ নেদারল্যান্ডকে টপকে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠেছে? ঠিক আছে, তাহলে 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে কোন দেশ নেদারল্যান্ডকে টপকে ভারতের তৃতীয় বৃহত্তম মানে রপ্তানির বাজার হয়ে উঠেছে? ঠিক আছে, ভারত অর্থাৎ যে দেশগুলোকে রপ্তানি করে, জিনিসপত্র রপ্তানি করে মানে বিক্রি করে, সেই দেশ হিসেবে মানে সব থেকে বেশি রপ্তানির দেশ হিসেবে তৃতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডকে টপকে কোন দেশ? তো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে চীন। অপশন বি কি আছে? চীন। তাহলে চীন হলো ভারতের এখন তৃতীয় বৃহত্তম রপ্তানির বাজার, ঠিক আছে, দেশ। পরে কোশ্চেন দেখো, 2026 সালের মার্চ মাসে ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত সরকার প্রধান হওয়ার রেকর্ড কে তৈরি করেছেন? ঠিক আছে, তাহলে 2026 সালের মার্চ মাসে ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত সরকার প্রধান হওয়ার রেকর্ড তৈরি করলেন আমাদের নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো পরে কোশ্চেন দেখো, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে, ঠিক আছে, 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ঠিক আছে, তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে, ঠিক আছে, 7.6 মাত্রার কিন্তু ভূমিকম্পের আঘাত এনেছে। তো টোঙ্গা কোন মহাসাগরে অবস্থিত? তো সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর। তাই তো, টোঙ্গা কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপার একক হচ্ছে রিক্টার স্কেল। মনে রাখবে যে ভূমিকম্পের তীব্রতা মাপার একক কি? রিক্টার স্কেল। এবং ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র যদি তোমাদেরকে বলে তাহলে হবে সিসমোগ্রাফ। ঠিক আছে, মনে রাখবে, তাহলে সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র এবং সেই যন্ত্রে কি থাকে? রিক্টার স্কেল, যেটার সাহায্যে তীব্রতার মাপা হয়, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে, আর যন্ত্রটা হচ্ছে সিসমোগ্রাফ। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি অসম রাইফেলসের কর্মীদেরকে কে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হবে কি? অমিত শাহ। ঠিক আছে, অমিত শাহ। তাহলে অমিত শাহজি সম্প্রতি আসাম রাইফেলের কর্মীদেরকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা কিন্তু জানিয়েছেন। পরে কোশ্চেন দেখো, মণিপুর সরকার আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায়
নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য কোন উদ্যোগটি চালু করেছেন? ঠিক আছে, তাহলে বন দিবস, তাহলে আন্তর্জাতিক বন দিবসের উপলক্ষে বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় নারীদের যে অংশগ্রহণের ভূমিকা সেটা বৃদ্ধি করার জন্য কি উদ্যোগ নিয়েছেন? নিগল ভ্যান ইনিশিয়েটিভ। ঠিক আছে, অপশন সি নিগল ভ্যান ইনিশিয়েটিভ। ঠিক আছে, এই উদ্যোগটি কিন্তু নিয়েছে কি? মণিপুর সরকার। তাহলে মনে রাখবে যে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য নিগল ভ্যান ইনিশিয়েটিভ এই উদ্যোগটি কিন্তু মণিপুর সরকার নিয়েছেন। ঠিক আছে, দেখো মণিপুর গঠন কবে হয়েছিল? 1972 সালে। ঠিক আছে, মণিপুরের রাজধানী কি? ইম্ফল। মণিপুরের রাজধানী ইম্ফল। আচ্ছা, আন্তর্জাতিক সীমারেখা রয়েছে মণিপুরের সঙ্গে কোন দেশের? মায়ানমার। ঠিক আছে, মায়ানমারের সঙ্গে কিন্তু আমাদের মণিপুর আন্তর্জাতিক সীমারেখা শেয়ার করে রয়েছে, আন্তর্জাতিক সীমারেখা শেয়ার করেছে। ঠিক আছে, মণিপুরের সরকারি ভাষা কি? দেখো মণিপুরি। মণিপুরের সরকারি ভাষা হচ্ছে মণিপুরি। তাহলে তোমরা মণিপুর সম্পর্কে এই কতগুলো পয়েন্ট মনে রাখবে যে মণিপুর 1972 সালে গঠন হয়েছিল, এর রাজধানী হচ্ছে ইম্ফল। ঠিক আছে, আন্তর্জাতিক সীমানা রয়েছে মায়ানমারের সাথে এবং সরকারি ভাষা হচ্ছে মণিপুরি। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি কোন বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বকে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? ঠিক আছে, তাহলে সম্প্রতি কোন বিখ্যাত সঙ্গীত শিল্পীকে বা ব্যক্তিকে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? তো এর সঠিক উত্তর হবে এ আর রহমান। ঠিক আছে, এ আর রহমানকে কিন্তু ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। পরে কোশ্চেন দেখো, প্রতি বছর কোন তারিখকে বিশ্ব থিয়েটার দিবস হিসেবে পালন করা হয়? তো আজ অর্থাৎ 27শে মার্চকে বিশ্ব থিয়েটার দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি কোন তরুণী ওয়ার্ল্ড ইউথ পার্লামেন্ট এ ভারতের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছেন? ঠিক আছে, তাহলে সম্প্রতি কোন ভারতীয় তরুণী ওয়ার্ল্ড ইউথ পার্লামেন্ট, ঠিক আছে, এ ভারতের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছেন? তো সঠিক উত্তর হবে স্তুতি প্রধান। ঠিক আছে, স্তুতি প্রধান। তাহলে স্তুতি প্রধান ওয়ার্ল্ড ইউথ পার্লামেন্ট যে সমাবেশটা হবে সেইখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ঠিক আছে, তো আজকের গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। তো এইরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।